نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه واتقوا الله إن الله شديد العقاب وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث لا يرحم الله من لا يرحم الناس সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দু জাহানের নবী আহমদ মুস্তফা জনাবে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার জুমার খুতবা শুরু করার পূর্বেই কিছু বিষয় আপনাদেরকে অবগত করে দেওয়া আমি অতীব প্রয়োজন বোধ মনে করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী জিলদে আউয়াল, সেই বুখারীর মধ্যে তিনি একটি বাব বেঁধেছেন কিতাবুল আদাব, এবং ইমাম আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদ, তিনি মানুষের আদব, চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহার কিভাবে হওয়া দরকার, একটা মানুষের ব্যবহার কিভাবে, চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে ঠিক হবে, এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাব শুরু করার পূর্বে বাব দিয়ে সূচনা করেছেন। একটি কিতাবের মধ্যে একটি বাব হয়, বাব দিয়ে তিনি বাব বেঁধে শুরু করেছেন, সূচনা করেছেন উনি। এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস, তিনি একটি কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আদব ভদ্রতা কেমন হওয়া উচিত। তো এই মসজিদের কিছু আদাব আছে, মসজিদের কিছু কি রয়েছে, আদাব রয়েছে। সেটা কি? আল মাসাজিদুল আদাব, আল মাসাজিদুল আদাব, মানুষের মসজিদের কিছু আদব, ভদ্রতা এবং চারিত্রিক বৈশিষ্ট্যতা রয়েছে। কিভাবে আমাদেরকে মসজিদে বসতে হবে এরও কিছু ভদ্রতা রয়েছে। অতএব যারা পূর্বেই ঘুমিয়ে গেছেন, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করে আপনারা আপনাদের নিদ্রাকে আপনারা ত্যাগ করুন। কারণ ফরজ নামাজ 2 রাকাত নামাজকে বাতিল করে এই জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। তার মানে ফরজ নামাজের কতটা গুরুত্ব রয়েছে। ছেলেদের জন্য মৃত্যু ব্যতীত ফরজ নামাজ কোনো সময় মাপ নেই। যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত তাকে ফরজ নামাজ আদায় করতে হবে। তো ফরজ নামাজ 2 রাকাত নামাজকে বাদ দিয়ে এই জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। তাহলে নামাজটা কতটা, খুতবাটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন সালাতটা গুরুত্বপূর্ণ, তেমনই আপনার গুরুত্বপূর্ণ রয়েছে এই খুতবা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যিনারা হাঁটুতে হাত দিয়েছেন প্রত্যেকে হাতগুলো ছেড়ে দিন। এটা মসজিদের আদব। যিনার প্রবলেম রয়েছে ওটা ভিন্ন বিষয়, কিন্তু যিনার প্রবলেম নেই উনি হাতগুলো ছেড়ে দিন এবং আমার মুখের দিকে তাকান, আমার সম্মুখে আমি কি বলতে চাচ্ছি। আজকের আমার টপিক, আজকের আমার বিষয় রয়েছে, যে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি, সে বিষয় রয়েছে আমাদের ধারাবাহিকতা। একটি টপিক চলতেছিল ইতাআত, আজকে 5 নম্বর পাঠ, 4 নম্বর অথবা 5 নম্বর পাঠ আজকে। তো আরবিতে বলা হয় ইতাআত, আরবিতে বলা হয় ইতাআত, বাংলাতে বলা হয় আনুগত্য করা, উর্দুতে বলা হয় पैरवी करना, ইংলিশে বলা হয় লয়্যালটি, কারণ আনুগত্য করা। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়, একটি আনুগত্য নচেত আল মাআসি, অপোজিট। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র তারই বিধান চলবে। তিনি যেইভাবে আপনাকে পৃথিবীকে চলার আদেশ করেছেন ওইভাবেই আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। নিজের ব্যক্তিগত মত, কোনো মত আপনার কোরআন হাদিসে চলবে না। যেভাবেই আপনাকে পারমিশন করা হয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে মাবুদ, যে ইলাহ, আমাদের যে স্রষ্টা, যিনি আমাদের আসমানকে নিয়ন্ত্রণ করতেছেন, যিনি জমিনকে নিয়ন্ত্রণ করতেছেন, যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন, সমস্ত নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়, অথবা যিনার হাতে সমস্ত নিয়ন্ত্রণ রয়েছে। অতএব শুধুমাত্র রাজত্ব চলবে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ব্যতীত যদি আমরা আমাদের ব্যক্তিগত রাজত্ব চালাতে চাই অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সূরা হাশরের 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন ফাখুযুহু, তোমরা সেটা নিয়ে নাও,
ওয়ামা নাহাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা বারণ করেছেন, ফান্তাহু, তোমরা সেটা ত্যাগ করো। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা অর্ডার করেছেন, যেটা পারমিশন করেছেন, ওনার অর্ডার মোতাবেক আমাদেরকে দুনিয়ার বুকে জীবনযাপন করতে হবে। এর নামই হচ্ছে ইতাআত, এর নামই হচ্ছে আনুগত্য। আর যদি আমরা না করি, যদি আমরা তার ইতাআত না করি, যিনি তিনার যে পারমিশন, যে অর্ডার, সেই অর্ডার মোতাবেক যদি আমরা না চলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্কতা অবলম্বন করবার জন্য অনেক জায়গায় কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক পারমিশন করেছেন এবং মানুষকে ধমক দিয়েছেন। তিনি বলেছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন। অ্যারাবিক গ্রামারে প্রতিটা সাবজেক্টের গ্রামার হয়, ইংলিশের হয়, বাংলার হয়, প্রতিটা সাবজেক্টে গ্রামার হয়। গ্রামারবিহীন কোনো জিনিস সম্ভব নয়। তো অ্যারাবিক গ্রামারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য, তাগীদ বোঝানোর জন্য এর কতটা গুরুত্ব রয়েছে, এক্সাম্পল, উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবেন। যখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোনো একটা হুকুম করতেছেন, কোনো একটি তাদেরকে কোনো জিনিস নিয়ে আসবার জন্য পারমিশন করতেছেন, অথবা একটি হুকুম করতেছেন, বেটা এটা নিয়ে এসো, 2 বার বললেন, 1 বার বললেন, 3 বার বললেন, বলার পরেও যদি বেটা সতর্কতা অবলম্বন না করে, তখন আপনি ওই সময় কি করবেন? আপনি তখন কি করেন? আপনি বেটাকে, এই বেদব ছেলে, তোকে বারবার একটু সতর্ক করতেছি, সতর্ক করার পরও কেন তুমি এখনো পর্যন্ত তোমার পরিবর্তন নাই? তোমাকে প্রথম বেলায় বললাম, দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, একই কথাকে বারবার কেন আমাকে বলতে হয়? বাপ অটোমেটিক একটু রাগান্বিত হয়, আর বাপ যখন রাগান্বিত হয় তখন এবার ছেলে বুঝতে পারে, এবার যদি আমি কথা না শুনি তবে আমার খবর রয়েছে, এবার যদি কথা আমি না শুনি তবে আমাদের খবর রয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে একাধিক জায়গায় সতর্ক করেছেন, একাধিক জায়গায় সতর্ক করেছেন। যখন সতর্ক করে না হয়েছেন, তিনি তখন বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। শাদীদ শব্দের অর্থ হচ্ছে আপনার সখত, কঠিন থেকে কঠিন, আর আল ইকাব শব্দের হচ্ছে সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে এত ভয়ানক শাস্তি দেওয়া হবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে, যে শাস্তি মানুষের অনুভব করা, সে শাস্তির যদি মানুষের উপরে প্রয়োগ করা হয়, সে শাস্তি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না। সে শাস্তি মানুষ সহ্য করতে পারবে না, মানুষের কোনোভাবেই সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব রয়েছে, ওই আযাব সহ্য করা এবং আমাদেরকে সে আযাব মেনে নেওয়া অথবা সে আযাবকে নিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি বলুন, দুনিয়ার সামান্যতম আযাব, দুনিয়ার সামান্যতম গরম সহ্য হয় না আমাদের, সামান্যতম আমরা ধৈর্য ধারণ করতে পারি না, তবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের নফসের প্রতি নিয়ন্ত্রণ করতে পারি না। আন-নাফসু আল-আদিল লিমা ইয়াতাগায়্যারু আলা তাবদিল والرجل لكل هذا من يتوبره على الرجل والرجل على متببر والمتببر لغيره تبتلا يبدل تبديلا للنفس। মানুষের নফসকে পরিবর্তন করতে পারে না, মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজের নফসের প্রতি মানুষ আদিল হতে পারে না, ন্যায়পরায়ণ বিচার হতে পারে না। আমরা দুনিয়ার বুকে যদি নিজের ব্যক্তিগতভাবে চলি, নিজের নফসের প্রতি নিয়ন্ত্রণ না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে কথা বলবেন? বলুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শরঈ বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষেত্রে মানুষকে ছাড় দিয়েছেন। শরঈ বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু বিষয়ে ছাড় দিয়েছেন, আর আমরা মনে করি নিজ ব্যক্তিগত নিজ ইচ্ছা মতো চলাফেরা করার চেষ্টা করি। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা রয়েছে, মুমিনদের জন্য জেলখানা রয়েছে। আপনি বলুন, আজকে যদি আপনাকে
পুলিশে নিয়ে যাই, আজকে যদি আপনাকে পুলিশে নিয়ে যাই, আপনি যদি বলেন যে আমার জেলখানায় থাকতে ভালো লাগে না, আমার মন চাচ্ছে না, আমার বাড়ি যেতে মন চাচ্ছে, পুলিশের জেলারকে বলবেন আমার মন চাচ্ছে না, আমার এই জেলের মধ্যে থাকতে ইচ্ছে হচ্ছে না, কোনো কথা শোনা হবে আপনার? আপনি তো সেখানে অপরাধী রয়েছেন, আপনাকে তো অপরাধের জন্য নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আপনার কোনো কথা গ্রহণীয় হবে না। ওখানে আপনার একজন আসামি রয়েছেন, আসামির কি কথা গ্রহণীয় হবে? কোনো কথাই আপনার গ্রহণীয় হবে না ওখানে। অতএব আপনি যদি আল্লাহর শরঈ বিধানকে ছেড়ে আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে আহকাম রয়েছে, ওই আহকাম ও বিধানকে ছেড়ে নিজের ব্যক্তিগত বিধান চালু করেন, নিজের ইচ্ছা মতো চলাফেরার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ছেড়ে কথা বলবেন না। কারণ মুমিনদের জন্য নিজ ব্যক্তিগত চলাফেরা করার আল্লাহ রাব্বুল আলামিন সেই পারমিশন তিনি দেননি। সদা সর্বদা কোরআনকে, সদা সর্বদা হাদিসের প্রতি, কোরআনের প্রতি নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মানুষকে একাধিকবার সতর্ক করেছেন, সতর্ক করে মানুষকে শুধুমাত্র এই কোরআনের প্রতি এবং সে জাহান্নামের আযাব, যে ভয়ানক আযাব রয়েছে, সে আযাবের প্রতি মানুষকে বারবার সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার রয়েছে, যারা আল্লাহওয়ালা রয়েছে, যারা ধার্মিকতা রয়েছে, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা এই শব্দ ব্যবহার হয়েছে, ততবার তার পরের শব্দটাই ব্যবহার হয়েছে আমানু। যারা ঈমানদার রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল ঈমান মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আল ঈমান মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে ঈমান তৈরি না হবে, বিশ্বাস না তৈরি হবে, মনে ভয় না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমানু, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ, তোমরা আল্লাহ আনুগত্য করো। আল্লাহ যেভাবে তোমাদেরকে পৃথিবীর বুকে চলাফেরা করার পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যেভাবে পৃথিবীতে চলাফেরার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে তোমরা চলাফেরা করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের তোমরা আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের ব্যক্তিগত চলাফেরা করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না, বাতিল করিও না। তোমরা ব্যক্তিগত চলাফেরা করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। বিরাদান ইসলাম, কেন আমাদের মনে ভয় হয় না? কেন আমরা ভয় করি না? কেন আমাদের অন্তর কম্পিত হয় না? কেন আমরা চিন্তা ভাবনা করি না যে পৃথিবী আমাদেরকে গমন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে প্রাণ দিয়েছেন, সে যতই মরণের জন্য যত টাল বাহানা করুক না কেন, যতই যা করুক না কেন, মরণ থেকে সে কোথাও রেহাই পাবে না, কোথাও সে পলায়ন করতে পারবে না। মরণ তার পিছে পিছে তাকে ধাওয়া দিবে। ওয়ালিকুল্লি উম্মাত আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি উম্মতের মধ্যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম, যখন কোনো মানুষের নির্ধারিত সময় হয়ে যাবে, নির্ধারিত যখন সময় হয়ে যাবে, সেই সময় যখন আপনার নির্ধারিত সময় হয়ে যাবে, 50 বছর পর্যন্ত আপনার সময় রয়েছে, ওই নির্ধারিত যখন সময় হয়ে যাবে, আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আপনি এক পা পেছও যেতে পারবেন না, এক পা সামনের দিকেও যেতে পারবেন না, আগেও যেতে পারবেন না, পেছও যেতে পারবেন না, ওই স্থানেই আপনার মৃত্যুবরণ হবে। আল্লাহু আকবার। কেন আমাদের অন্তর কম্পিত হয় না?
কেন আমাদের অন্তর কম্পিত হয় না? কেন আমরা ভয় করি না? কেন আমরা একবার তর চিন্তা ভাবনা করি না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের দিনে আমরা কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনকে? সেই প্রভু, সেই মাবুদ আমাদেরকে শতবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন পূর্বে মানুষ মৃত্যু ছিল। খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ মানুষকে পুনর্জীবিত করলেন। লিয়াবলুয়াকুম, মানুষকে পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমাল, এই আহসান এখানে ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়েছে। আহসান সবসে বেহতার, সবসে বেহতার কौन है? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তিনি দেখতে যাচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে রয়েছে, কোন দিক দিয়ে উত্তম রয়েছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দেখতে চান সবচেয়ে উত্তম ব্যক্তি কে রয়েছে। আহসানু আমাল, আমলের দিক দিয়ে উত্তম কে রয়েছে। কম্পিটিশন করতে হবে। কোন দিক দিয়ে কম্পিটিশন করতে হবে? আমলের দিক দিয়ে কম্পিটিশন করতে হবে। আমরা কি কখনো কম্পিটিশন কি করেছি আমরা? বলুন, কখনো আমাদের আমলকে নিয়ে কম্পিটিশন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক দিন দরদি ইসলামী ভাই এখনো মসজিদে আসতেছে। 20 বেজে গেছে, 10 মিনিট সময় রয়েছে। 10 বেজে গেছে, 10 মিনিট সময় রয়েছে। কে দিবে এই জবাব বলুন? কে দিবে এই জবাব বলুন? আল্লাহকে ছেড়ে কথা বলবেন? আমরা এত ব্যস্ততা হয়ে গেছি, এত ব্যস্ততা আমরা হয়ে গেছি, সেই দিন আমরা বলবো ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় মিঠি, আজ যদি আমাদেরকে আজ মাটির মতো হয়ে না যায়, আমাদেরকে আর একবার যদি পুনর্জীবিত করা হতো, আর একবার যদি সুযোগ দেওয়া হতো, আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। বলুন যে আমরা জুমার দিনে এত ব্যস্ততা রয়েছি যে জুমার দিনও আমরা প্রথমে আসতে পারি না। জুমার দিনও আমরা প্রথমে আসতে পারি না। এটা কম দুঃখের বিষয় বলুন? এটা কম আফসোসের বিষয় রয়েছে? অন্যের ভুল ধরে বেড়াই আমরা, শুধু আমরা অন্যের ভুল ধরার জন্য আমরা ব্যতিব্যস্ত রয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, কামুসুল বাদঈর মধ্যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আপনার ফাতওয়া আরকানুল ইসলামের মধ্যে আপনার শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তামামুল মিন্নার মধ্যে বিস্তারিত বলেছেন। বিস্তারিত বলার পর তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতের তিনি ব্যাখ্যা করেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ। তা বিশ্বের অন্যতম বড় বড় প্রখ্যাত আলেম দ্বীন রয়েছেন, সব সৌদি আরবের বড় বড় পণ্ডিত ব্যক্তি রয়েছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আমরা অন্যের ভুল ধরার জন্য ব্যতিব্যস্ত রয়েছি, নিজেকে নিয়ে ভাবি না। কে কি করেছে, কার কি হয়েছে, কার কি হলো, অন্যের। আরে ভাই, তুমি তোমাকে দেখো, তুমি কিভাবে বাঁচবে? তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের পথ থেকে, জাহান্নামের আযাব থেকে, সে কঠিন থেকে কঠিনতম আযাব থেকে নিজেকে প্রথমে বাঁচাও। আর আমরা অন্যের ভুল ধরার জন্য সদা সর্বদা ব্যতিব্যস্ত রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু মুস্তাআন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন রয়েছে, আপনারা টাইমের মূল্যায়ন করতে শিখুন, টাইমের যথাযথ সময়ের মূল্যায়ন করতে শিখুন। এই টাইম এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ টাইম। আমরা এত ব্যস্ত মানুষ রয়েছি যে জুমার দিনও আসতে পারি না। যেনারা এখন আসতেছেন বলুন, কতগুলো মানুষের রাস্তাতে আসতেছে, খুতবা কি বুঝবে এখন বলুন? মানে খুতবাটা আমরা প্রয়োজন ভাবি না। শেখ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নিকটে এক ব্যক্তি হাদিস জ্ঞান অর্জন করতে এসেছিলেন। 400 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে এসেছেন একটা হাদিসের জন্য। আল্লাহু আকবার। তো শেখ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এই সময় আমার হুকুমত থেকে আমাকে হাদিস অথবা ইলমিয়াত মানুষকে শেখানোর পারমিশন এই মুহূর্তে আমার নেই। তিনি বলেছিলেন
যে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ ওস্তাদজি, আমি শুনেছি আপনি খুব বড় আলেমে দ্বীন, খুব বড় প্রজ্ঞাময় আলেমে দ্বীন, অতএব আপনার কাছে আমাকে ইলম অর্জন করতে হবে। আমি 400 কিলোমিটার থেকে এসেছি, আমি প্রতিদিন ফকিরের বেশধারী হয়ে আমি আসব। ফকির যেভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে সেইভাবে আমি আসব এবং আপনার দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ভিক্ষা চাইবো। সেই সময় আপনি আমাকে একটি হাদিস শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। 450 কিলোমিটার থেকে, ওয়াল্লাহি আল্লাহর কসম বলি আপনাদেরকে, শুধুমাত্র এই ইলম অর্জন করবার জন্য, ইলমের জ্ঞানের জন্য আমরা কখনো আপনার ঝাড়খণ্ড, কখনো বিহার, কখনো উত্তরপ্রদেশ, কখনো তামিলনাড়ু, কখনো বেঙ্গালুরু, কখনো হায়দ্রাবাদ, কখনো মুম্বাই, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। কাদের জন্য গিয়েছি বলুন? শুধু আপনাদের জন্য, যেন সঠিক জ্ঞানটা আপনাদেরকে দেওয়া যায়, সঠিক জ্ঞান আপনাদেরকে সেইভাবে দেওয়া যায় যেইভাবে ইমামরা দিয়েছেন। ইমামরা যেভাবে বড় বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তিদের কাছে ইলম অর্জন করে এসে সেইভাবে আপনাদেরকে ইলম প্রদান করা যায়। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা শিক্ষা থেকে কত পেছিয়ে রয়েছি বলুন। আমরা ইলম নিতে চাই না, আমরা আল্লাহ রাসূলের ইতাআত করতে চাই না, আনুগত্য করতে চাই না। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, কুল, হে নবী আপনি মানুষকে বলে দিন, কুল আপনি মানুষকে বলে দিন, এটা আমর সেগা, সব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পারমিশন করতে, কুল ইন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, তো ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করবে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা পেতে চাও তবে তোমরা সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমাগুলোকে ক্ষমা করে দেবেন, তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় ক্ষমতাশীল রয়েছেন এবং অত্যন্ত প্রজ্ঞাময় রয়েছে, অত্যন্ত দয়ালু রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন হাদিসের ব্যাখ্যা এসেছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি মানুষ উত্তম অপরাধী রয়েছে, উত্তম অপরাধী, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে যেন তওবা করে, ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের ক্ষমার বিষয়ে, তারা যে অপরাধ করেছে সে অপরাধের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তার অনুতপ্ত হয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একাধিকবার জানিয়েছে। জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহিহ বুখারী জিলদে আউয়াল 133 নম্বর হাদিস নম্বরের মধ্যে, সহিহ বুখারী জিলদে আউয়ালের মধ্যে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি বান্দা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বাক্যে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি বান্দা তিনি জান্নাতে যাবে। দ্বিতীয় বাক্যে বললেন, ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে প্রথম বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জান্নাতে যাবে, দ্বিতীয় বাক্যে আবার বলে ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। ইল্লা ওয়ামান আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জান্নাতে যাবে না তারা কোন ব্যক্তি রয়েছে? তারা কোন ব্যক্তি রয়েছে? সে ব্যক্তিগুলোকে একটা এক্সাম্পল দিলে আরো বেশি বুঝতে পারবেন। ক্লাস 10, ক্লাস 9, 10, 11, 12 যারা পড়াশোনা করে, গোটা বছর একটা এক্সাম দেয়, তো এক্সাম দেয়, একটি ক্লাসে 50টা ছাত্র থাকে, 100টা ছাত্র থাকে। এক্সাম দেওয়ার পরে টিচার যদি আপনার ক্লাসরুমে এসে বলে যে আজকে তোমাদের ক্লাসরুমে
প্রতিটি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। ছাত্ররা খুশি হবে কি হবে না বলুন? দ্বিতীয়তে যদি টিচার এসে বলে, ওই ক্লাসে যদি আবারও এসে বলে তোমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে, এটা তো ঠিক, কিন্তু এর মধ্যে থেকে তোমাদের 50% ছাত্র ফেল করেছে। তাহলে ছাত্রের মনে এবার যে প্রশ্ন তো হবে নাকি? এবার মনে প্রশ্ন হবে যে উস্তাদ, টিচার, মাস্টার সাহেব প্রথমে এসে বললেন যে প্রত্যেকেই পাশ করেছে, প্রত্যেকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। দ্বিতীয়তে এসে বললেন যে 50 জন ফেল করেছে। তো ওই 50 জন ব্যক্তি কে হতে পারে? একটা কোয়েশ্চেন হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি মানুষ জান্নাতে যাবে ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি বাদ দিয়ে। কিলা ওয়া মান আবা, ওই অস্বীকার ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তি কারা? ক্বালা, আল্লাহ রাসূল বলছে ক্বালা মান আতাআনি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে জীবন যাপন করার পারমিশন করেছেন, অর্ডার করেছেন, যেভাবে তিনি চলতে বলেছেন মানুষকে, সেইভাবে যখন মানুষ পৃথিবীর বুকে জীবন যাপন করবে, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে। ফাকাদ আবা, আর ওয়ামান আসানি ফাকাদ আবা, দ্বিতীয়তে বলা হলো ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না যারা, ওয়ামান আসানি, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিজের মন মতো পৃথিবীর বুকে চলাফেরা করে, নিজে গুনাহ করে, যেভাবে চায় সেভাবে চলাফেরা করে, নিজে মনে করে শরিয়াতকে, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর আহকামকে নিজের ইচ্ছা মতো চলানোর চেষ্টা করে, চালানোর চেষ্টা করে, মনে করে যে আমি যেভাবে চলবো সেভাবেই হবে। ব্রাদার ইসলাম, টাইম শেষ। অতএব আমি আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করতে চাই, এই দুনিয়াবী জীবন শুধুমাত্র আমাদের জন্য একটি এক্সাম। শুধুমাত্র আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, সদা সর্বদা আমাদের দুই ফেরেশতা সদা সর্বদা নিয়োজিত রয়েছে, এবং তিনারা আমাদের এক্সাম। আমরা আল মাআসি ওয়া আসালি ওয়া আতানি, আমরা যেভাবে আল্লাহর ইতাআত করব, যেভাবে আল্লাহর আনুগত্য করব, যেভাবে গুনাহের মতো আপনার নিয়োজিত হব, নিজের ইচ্ছা মতো চলাফেরা করব, সদা সর্বদা ফেরেশতা সব আপনার কাপিতে নোট করবেন। অতএব আমাদেরকে নিজেকে পরিবর্তন, ইন্নাল্লাহ, আমি আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাব পড়ছিলাম, এই তামামুল মিন্না, আরবি কিতাব। এই সমস্ত কিতাব আপনার বাঙ্গাল পাওয়া যায় না, সৌদি আরব অন্যান্য ইসে পাওয়া যায়। তো এই কিতাবটি পড়ছিলাম, তো কিতাবটি পড়তে পড়তে আমার মনে একটি প্রশ্ন হলো যে মানুষকে এত বলার পরে মানুষ কেন পরিবর্তন হয় না? কেন মানুষের অন্তর কম্পিত হয় না? কেন মানুষ চিন্তা ভাবনা করে না যে পৃথিবী আমাকে গমন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসের জন্য মৃত্যুকে অনিবার্য করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তখন আমি ওই আয়াতকে পেলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের তাফসীর যখন পড়লাম, তাফসীরে ইবনে বাইজাবি থেকে ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহর এই তাফসীর যখন পড়লাম, তখন বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে, কোনো কওমকে, কোনো ছেলেকে, কোনো মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজ থেকে পরিবর্তন না হবে। পরিবর্তন করবেন বলুন? আপনার ছেলেকে আপনি বলতেছেন, বেটা তুমি খারাপ কাজ করিও না, বেটা তুমি এই রাস্তাতে যেও না, বেটা এই রাস্তাতে খারাপ রাস্তা, বেটা তুমি এখানে গেলে জাহান্নামে যাবে, বেটা গো তুমি যেও না, বেটা তোমাকে আমি খুব ভালোবাসি, বেটা তুমি আমার আদরের, তুমি আমার জানের বেটা, তুমি ওই সাইড দিয়ে গেলে, ওই রাস্তা তুমি অবলম্বন করলে জাহান্নাম তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। এত কিছু বলার পরে বেটা রাস্তা ব্যক্তি এসে আবার সেই গুনাহের রাস্তা দিকে চলে যায়। কেন হলো সেটা?